হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি খুবই টেস্টি মাছের ডিমের রেসিপি বানাবো। যেই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে আর কম উপকরণ দিয়েই বানানো যায়। আপনারা লাঞ্চে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য গোটা ভিডিওটাই দেখতে হবে। এই রেসিপিটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। অবশ্যই শুকনো লঙ্কা দুটোই মাঝখান দিয়ে ফেলে দিয়েছিলাম, তা না হলে ছিটতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুটা একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 50% আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ কুচনো রসুন আর দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা কুচনো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, আবার একটু ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব মাছের ডিম। এখানে 250 গ্রাম মাছের ডিম আছে। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, তা না হলে ডিমগুলো জড়ো বেঁধে যাবে। ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করছি ভাজা আলু আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। এবার ডিমের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। দিয়ে দিচ্ছি অল্প করে জল। এখানে খুব একটা জল দেব না, 1/2 কাপের মতো জল আমি এখানে দিয়েছি। এবার 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, লো ফ্লেমে রাখবো আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। ফেরত আসলাম 8 মিনিট পর। মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রান্না এখানেই কমপ্লিট। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্ট টাইম দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কত কম সময় তৈরি করলাম আর কত কম উপকরণ দিয়ে আপনারা সেটা দেখতেই পারলেন। খুবই ভালো লাগে খেতে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে এইটুকুই।